নমস্কার আমার অনলাইন পরিবারের সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি পূজা আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে ছিল জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। তো আমরা এই যে প্রতি বছরের মতো এই বছরে চলে যাচ্ছি নদীতে গাছ স্নান করাতে। প্রতি বছরই সবাই মিলে আমরা আমাদের গ্রামের মেয়ে বউরা হচ্ছে নদীতে গাছ স্নান করায়। তো এই যে আমি জেঠি আর তুলি চলে যাচ্ছিলাম, নদীতে চলে আসছি, এখন গাছ স্নান করাবো। তো আমাদের নিয়মটা কেমন জানেন? এই গাছটার মানে তালপাতার ভিতরে হচ্ছে অনেক কিছু থাকে, যেমন ধরেন করমচা, খেজুর, তারপর হচ্ছে আম, তারপরে হচ্ছে অনেক কিছু আর কি, আমার মনে পড়তেছে না, তো জন্য সরি। তো যাই হোক হচ্ছে অনেক কিছু দিয়ে এই গাছটা আর কি মুড়িয়ে লাল সুতাতে বেঁধে নিয়ে তারপরে হচ্ছে আসতে হয় নদীতে স্নান করিয়ে, মানে নিজে স্নান করে তারপরে গাছ স্নান করিয়ে তারপরে এখানে মা গঙ্গাকে পুজো করতে হয় এইভাবে বেলের ডাল আর কি পুঁতে মাটিতে। তো সেইগুলোই করে নিচ্ছিলাম সব কিছু। আর আমার তো জানেনই আপনারা, পুজো অর্চনা করতে খুব ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় আমি এর ভিতরেই যে মানে গাছের ভিতরে কী কী বেঁধেছিল সেটাই ভুলে গিয়েছি, দুঃখিত। তো যাই হোক, পরে কোনো ব্লগে অবশ্যই শেয়ার করব। তো এই যে আমি হচ্ছে গাছ নিয়ে স্নান করে নিচ্ছিলাম, আর যেহেতু মা হচ্ছে বাড়িতে নেই, তো মার গাছও আমি স্নান করিয়েছি। আমাদের দেখছে 3টা গাছ, মার, আমার আর দিদি ভাইয়ের। তো 3টা গাছ স্নান করিয়েছি। আমার না এইসব করতে খুবই ভালো লাগে। আর আমার বিয়ের প্রথম বছরই মা আমাকে এই গাছ দিয়ে দিয়েছিলেন। তো এই যে আমরা দেখুন সবাইকে এইভাবে জল দিয়ে মানে গাছ ধোয়া জল দিয়ে স্নান করিয়ে দিতে হয়, বাচ্চা বলেন সবাইকে আর কি। তো আমরা এই যে সবাইকে একটু গাছ ধোয়া জল দিয়ে দিচ্ছিলাম, আর বাকিটুকু হচ্ছে একটু বাড়িতে নিয়ে আসছি, কারণ সবাইকে মাথায় ছিটিয়ে দিতে হয় আর কি, এই জন্য। তো আমরা এই যে গাছ স্নান করে চলে আসলাম। তারপরে দেখি আমার এই কুট্টি দেবরটা যাচ্ছে স্নান করতে গামছা ঘাড়ে নিয়ে। তারপরে এই যে আমার বাবান সোনা ওখানে দাঁড়িয়েছিল তার বাপির সাথে, তো তাকে একটু গাছ ধোয়া জল দিয়ে দিলাম। আর তারপরে আমি গাছগুলো যেখানে পুজো হবে যে দিদিদের বাড়িতে, ওনাদের বাড়ি রেখে আসলাম। তারপরে চলে আসছি। আসার পরে হচ্ছে আমি রেডি হচ্ছি। তো যেটা আর কি প্রসাদ হিসেবে দিব ভগবানের সামনে, সেটা বানিয়ে নিয়ে নিজে রেডি হয়ে সেটা বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে যাব। তো এই যে আজকে তো কপালে হচ্ছে টানা সিঁদুর পরা রয়েছে, এই জন্য। আর আমার না টানা সিঁদুর পরতে ভীষণ 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 ভালো লাগে, ঠিক আছে। আর আমার মনে হয় দেখতেও ভীষণ ভালো লাগে সবাইকে টানা সিঁদুর পরলে। তো যেহেতু টানা সিঁদুর পরা ছিল, এই জন্য একটুখানি মানে যখন আমি মুখে এগুলো ইউজ করতেছিলাম ক্রিমগুলো, তখন একটু প্রবলেম হচ্ছিলো আর কি। তো কী করা, যাই হোক। তো আমি এই যে একটু স্কিন কেয়ার করতে বসে গেছি। কিন্তু মানে জামাই ষষ্ঠীতে আমি না প্রতি বছর খেয়াল করছি প্রচণ্ড গরম পড়ে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। তো প্রচুর গরম পড়েছে, ঠিক আছে। আমি যে ক্রিমগুলো ইউজ করতেছি না, তাও আমার মানে কেমন একটা চিটচিটে ভাব লাগতেছে। এই জন্য আমি করলাম কি, একটু পাউডার ইউজ করে দিলাম। আর গরমে না পাউডার ইউজ করলে একটুখানি মুখটা ফ্রেশ ফ্রেশ লাগে, একটু খসখসে টাইপের লাগে। আর আমার যেহেতু অয়েলি স্কিন, তো এই জন্য আমি একটু পাউডার দিয়েই দিলাম। প্রচুর গরম পড়েছে এই জন্য। আর আমার তো সব শর্টকাট কাজ, ঠিক আছে। আমি গামছার উপরে নিয়েই পাউডারটা লাগাচ্ছিলাম। তো এই যে বললাম আপনাদের একটু আগে যে টানা সিঁদুরটা ছিঁড়িয়ে, মানে এই হয় আর কি। আর আমি যখন হচ্ছে মানে প্রতিদিনই তো আপনারা দেখেন যে আমি সিঁদুরের টিপ পরি। যখন সিঁদুরের টিপ পরি না, তার 2 মিনিট পরেই মানে আমার সব লেটকে বিটকে যায় আর কি কপালে। তো যাই হোক, আমি হচ্ছে চুলটা পুরাই ভিজে গিয়েছিল, কারণ যখন আমি মানে ডুবতে স্নান করলে তো চুল ভিজবেই। আর চুল না ভিজে গেলে না কেমন একটা আরও গরমেতে প্যাচপ্যাচে লাগে। তো কি করব, কিছু করার নেই। তারপরে আমি এই যে সিঁদুর পরে নিচ্ছিলাম। আসলে সিঁদুর জিনিসটা এমন যে মানে এর কোনো ব্যাখ্যা হয় না, তাই না? কি সুন্দর লাগে, কিচ্ছু লাগবে না, একটু সিঁদুর পরে নিব, একটা টিপ পরবো, শাঁখাপালা থাকবে হাতে, তাই কত সুন্দর দেখা যায়, তাই না? তখন আর কোনো মেকআপ এর কাছে মানে সব কিছুই হার মেনে যায়। তো আজকে যেহেতু পুজো, আর আমি আলতা পরবো না, এটা কি হতে পারে, আপনারা কি বলেন? আর আলতা পরতে তো আমার ভীষণ 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 ভালো লাগে। তো আমি একটুখানি আলতা পরে নিলাম। এই যে দেখুন তো কেমন লাগছে আমার পাটা আলতা পরার পরে। পাটা তো আর আগের মতো নেই, আগে অনেক সুন্দর ছিল। তো যাই হোক, তো তারপরে আমি এই যে এই ফলগুলোই বাড়িতে ছিল, আমি না ফল আনতে বলতে একদম ভুলে গিয়েছিলাম ওকে। তো এই ফলগুলোই আমি বানিয়ে নিয়ে হচ্ছে আর মিষ্টি নিয়ে চলে গেলাম
পুজো করতে। তো আমি যেতে যেতেই ঠাকুরমশাই বসে পড়ছিলেন পুজোতে। তারপরে এই যে ব্রত কথা বলছিলাম, আমরা সবাই ব্রত কথা হচ্ছে শুনলাম। তারপর পুজো আরতি হলো, তারপরে আমরা সবাই যে বসেছিলাম। অনেকে এখানে হয়েছিল। আসলে কি জানেন, যাতে একটু সকাল সকাল পুজোটা দিতে পারি এই জন্য আমি দিদিদের বাড়িতে দিয়েছিলাম পুজোটা। আর ঘাটেও মানে নদীতে আর কি, মানে যেখানে আমাদের মন্দির, গ্রামের মন্দিরেও পুজো হচ্ছিলো, বাট ওইখানে দেওয়া হয়নি। তো যাই হোক, পুজোটা শেষ করে অঞ্জলি দিয়ে আমি চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখি তিনারা তো রেডি হয়ে গিয়েছেন মামার বাড়ি যাবে বলে। মানে আমার যা, ছোটো যা, ও হচ্ছে বাবার বাড়ি গেল ষষ্ঠীতে। আমি এবার আর যেতে পারিনি, খুবই দুঃখজনক বিষয়। তো যাই হোক, আপনাদের দাদা গেলই না, আর তারপরে মা বাবা বাড়িতে নেই, এই জন্যই যাওয়াটা হয়নি বিশেষ করে আমাদের। তারপরে আমি কী করব, যথারীতি আমার যা কাজ থাকে সেটা শুরু করলাম। তো আমি যে রান্নাবান্না শুরু করে দিয়েছি, সব কিছু গুছিয়ে ওখান থেকে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর কি গরম পড়েছে ভাইরে ভাই, এই গরমে যে রান্নাঘরে গেলে কি মানে কি বলবো, কত কষ্ট হয়, সেটা হচ্ছে যে মহিলারা রান্না করে তারাই বুঝবে। তো এই যে আমার হচ্ছে রান্না করতে করতে একটুখানি ছোলা খেয়ে নিলাম, আমার দেওর ছোলা দিয়ে এসেছিলো আমাকে। তো তারপরে এই যে ওদের খেতে দিয়ে দিয়েছি। আর তারপরে চলে গেলাম আমরা একটু ঘুরতে, সবাই মিলে ঘোরাঘুরি করতে। আর এই যে জেঠি আরও বাইকে ছিল, আর আমি আমার দেবরের বাইকে ছিলাম। তো আমরা একটু ঘুরু দিতে চলে গেলাম, যেহেতু জামাই ষষ্ঠী স্পেশাল একটা দিন, একটু না ঘুরলে হয়, কি বলেন? তো যাই হোক, তো আমার না ভীষণ ঘুরতে বেশি পছন্দ করি, সবসময় আমার ঘুরেই বেড়াতে ইচ্ছা করে। কিন্তু সবসময় তো আর ঘুরে বেড়ালে চলে না, সংসারও তো করতে হয়। তো তারপরে একটু ঘুরু দিয়ে দিদিদের বাড়িতে চলে গেলাম। এই যে আমার কিউট দিদি ভাই আমাদের জন্য কফি নিয়ে চলে আসলো, আর হচ্ছে আমার মামুনি আমাদের জন্য টোস্ট নিয়ে চলে এসছে। তো মামুনিটা যে কি ভালো, আর মানে ওদের বাড়িতে গেলেও যে কি খুশি হয় তা বলে বোঝানো যাবে না। এই যে একটু র্যাম শো করে দেখাচ্ছে। আবার আইনাকে বলতেছিলাম একটু ব্লগে জয়েন্ট হন, ওর বাবা তিনি তো দেখুন অবস্থা। তো যাই হোক, তারপরে মামুনি আমাকে গান করে শোনাচ্ছিল, আর আমিও অনেক মজা নিচ্ছিলাম, আর ওর কণ্ঠটা অনেক সুন্দর, তো ওই জন্য। তারপরে আমি হচ্ছে আমার দেবরকে বললাম একটু ফুচকা খেতে হবে। তো বললো চলেন যাই, আপনাকে ফুচকা খাইয়েই নিয়ে আসি, যখন আপনি না খেয়ে ছাড়বেই না। আর আমি তো নাছোড়বান্দা, আপনারা জানেনই। আর ঘুরতে আসছি, ফুচকা না খেয়ে যা যায় আপনারাই বলেন। তো যাই হোক, তারপরে ফুচকা খেয়ে তারপরে সোজা বাড়িতে চলে গেলাম। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, জামাই ষষ্ঠীর ব্লগ এখানেই শেষ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে আপনাদের জ্বালাতে আবার চলে আসবো। ভালো থাকতে ভুলবেন না কিন্তু সবাই। নমস্কার।